চুলায় বানানো বিস্কিট এত ভালো হবে যেটা না বানালে বোঝা যাবে না। বিস্কিটটা উপরটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা সফট। এরকম একটা বিস্কিট আপনি চুলাতেই বানাতে পারবেন। এখানে 1 কাপ নিয়েছি রান্নার তেল আর 1 কাপ তেলের সাথে 1 চামচ ঘি নিয়েছি, একসাথে করে মিশিয়ে নিচ্ছি। একটু বড় সাইজের বাটি নিয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন। আর এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি সুজি। 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আর যদি এখানে বেকিং সোডা দিতে চান ওই ক্ষেত্রে হাফ চা চামচ দিলে হয়ে যাবে। এই শুকনো উপকরণগুলো একসাথে করে চেলে মিশিয়ে নেব। আপনি যদি চান এখানে বেসনটা বাদও দিতে পারেন, তবে বেসন দিলেই বিস্কিটটা বেশি ভালো হয়। তো এরকম করে সবগুলো উপকরণ চেলে নিলে সব কিছু একসাথে করে মিশে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পাউডার সুগার। আপনি চিনিটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, তবে আস্ত চিনিটা এখানে দিলে গলবে না। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এগুলোও চেলে দিয়ে দিচ্ছি। এখন আমাদের শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে, একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আগে থেকে তেল আর ঘি যে একসাথে করে মিশিয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। যদি মনে হয় ডোটা অনেক শুকনো তাহলে এখানে অল্প একটু লিকুইড মিল্ক গলিয়ে দিয়ে দিতে পারেন, তবে কোনো রকম পানি দেওয়া যাবে না। খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নিয়েছি। বিস্কিটের জন্য ডোটা রেডি হয়ে গেছে। এরকম একটা স্টিলের প্লেট নিয়ে আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই ট্রেটাতেই আমরা বিস্কিটগুলো বেক করব। বিস্কিটের সাইজ আপনার পছন্দ মতো, চাইলে ছোট করতে পারেন, আবার চাইলে আরেকটু বড়ও করা যাবে। আমি প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোল করে বানিয়ে নিচ্ছি। সবগুলো একইভাবে বানিয়ে নেব। একটু চেপে হাতে একসাথে করে নিতে হবে, তারপর এরকম গোল করে মসৃণ হয়ে যাবে। সবগুলো যখন বানানো হয়ে গেছে এগুলো আপনার পছন্দ মতো উপরে কোনো কিছু না দিয়েও বেক করতে পারেন, আবার চাইলে এভাবেও বেক করতে পারেন। আমি ছোট একটা চামচ দিয়ে একটুখানি এভাবে করে চেপে দিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। আপনার পছন্দ মতো কাজু বাদাম, পেস্তা বাদাম, আবার চাইলে কিশমিশ দিয়েও সাজিয়ে দিতে পারেন। আগে থেকে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর নিচে অবশ্যই তাওয়া দিতে হবে। তারপর বিস্কিটের এই প্লেটটা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 30 মিনিটের মতো বেক করতে হবে। তাহলে দেখা যাবে যে উপরটা খুব ভালো করে ফেটে গেছে, তার মানে বিস্কিটগুলো হয়ে গেছে। গরম থাকা অবস্থাতে বিস্কিটগুলো অনেক নরম থাকে, ওই সময় উঠাতে যাবেন না। যখন ঠান্ডা হবে তখন বিস্কিটগুলো প্লেট থেকে উঠিয়ে নিতে হবে। এখন একটা কাচের কৌটোতে ভরে এই বিস্কিটটা আপনি 2 থেকে 3 মাস সংরক্ষণ করতে পারবেন, একটু বেশি করে বানিয়ে। খুব সহজে কিন্তু চুলাতেই আপনি এরকম একটা বিস্কিট বানাতে পারবেন। আশা করছি আজকের রেসিপি সহজ লেগেছে। প্রতিনিয়ত সহজ রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।